দর্শক ভবতোষ চৌধুরী নূপুর আমাদেরকে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন পদ্মা সেতুতে থেকে। আমরা এই মুহূর্তে সিলেটে যেতে চাই, যে করোনায় শিক্ষা ব্যবস্থা নানা ধরনের সংস্কার বা নানা ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সেই খবরগুলো দর্শকদের জানাতে চাই। সজল ছত্রী এই মুহূর্তে রয়েছেন শাহী ঈদগাহ এলাকায়। সজল, আপনার সঙ্গে বেশ কয়েকজন শিক্ষার্থীও আছে। এই মুহূর্তে শিক্ষার্থীদের কি কি সমস্যা আপনি দেখছেন, সজল? আমি এই মুহূর্তে আছি শাহেদগাঁ এলাকার কাজী জালালউদ্দিন উচ্চ বিদ্যালয়। আমরা এই বিদ্যালয়টিতে আসার পর শিক্ষার্থী অভিভাবক সবার সাথে কথা বলার চেষ্টা করছি যে করোনা কালে যে আসলে মানুষের সাথে সাথে শিক্ষাও করোনা আক্রান্ত হয়েছে, যেটি এটি নিউজ বলছে। আমরা পরিস্থিতি এরকম দেখছি। আজকে দেখছি যে এখানে কিন্তু শিক্ষার্থীদের ভিড় আছে, কিন্তু আসলে অনেক শিক্ষার্থী এখানে আসছেন মূলত দুটি কারণে আসতে হচ্ছে। এখানে একটা হচ্ছে তাদের বার্ষিক পরীক্ষা, তারা অনলাইনে বার্ষিক পরীক্ষা দিতে হলে উত্তরপত্রটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হচ্ছে, এবং আরেকটি হচ্ছে নতুন শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে এটি একবারে বেসরকারি কিন্ডারগার্টেন থেকে শুরু করে সব জায়গায় যে অনেক ডিউ পড়ে গেছে, কিন্তু যে বেতন যেটি ছিল মাসিক বেতন, সেটি ডিউ পড়ে যাওয়ার পর সে বেতনটি তাদের দিতে হচ্ছে। সেটি না দিলে কিন্তু তারা নতুন শ্রেণীতে ভর্তি হতে পারবেন না বলে এক ধরনের প্রচ্ছন্ন ভাবে জানানো হচ্ছে প্রতিষ্ঠান থেকে। এসব কারণে কিন্তু শিক্ষার্থীরা আবার নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আসছে, যদিও শ্রেণীকক্ষে পাঠদানটা হচ্ছে না, কিন্তু তারা এখানে আসছে। শিক্ষার্থীরা এসে তাদের কাজগুলো, যে উত্তরপত্র সংগ্রহ বা এই কাজগুলো করছে। এবং আমরা শিক্ষকের সাথে কথা বলেছি, তারা বলছে যে সরকারের সিদ্ধান্তটি ঠিক আছে, যেহেতু শীত নেমেছে নতুন করে, শিশুরা যদি তাদের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে কিন্তু তারা ক্যারিয়ার হয়ে যেতে পারে। এই আশঙ্কা থেকেই তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে খুলছে না। আমরা একটু কথা বলে তার সাথে। তুমি এখানে কি করতে আসছিলা? আমি এখানে অ্যাসাইনমেন্ট জমা দিতে আসছি। আচ্ছা, তোমরা তখন অনলাইনে ক্লাস করো না, তাই তো? এমনিতে তো স্কুলে ক্লাস হয় না। তোমাদের কি কি সমস্যা হয় এমনিতে? আমাদের অনলাইনে ক্লাস করার মাধ্যমে একটা জিনিস বোঝা যায় না, যাতে আমরা একটা স্যার ম্যাডামকে জিজ্ঞেস করতে পারি না। স্কুলটা খুললে একটু ভালো হতো নিয়মে আমাদের জন্য, কিন্তু আমরা তো সবকিছু বুঝতে পারতেছি না, আর স্কুলে সবকিছু আসতে পারতেছি না। আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে আমাদের যদি স্কুলটা খোলা হতো তাহলে খুব আর একটু বেশি ভালো হতো। আচ্ছা, কতদিন পরে আজকে স্কুলে আসলে? আজকে 7 মাস পরে স্কুল আসছে। দেখছিলেন যে শিক্ষার্থীরা বলছেন যে তারা আসলে চাচ্ছে স্কুল খুলে দিক, তারা এই প্রত্যাশা করছেন। এবং তাদের যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে অনলাইনে ক্লাসের ক্ষেত্রে তারা আসলে খুলে উঠতে পারছে না, অনেক সময় বুঝতে তাদের সমস্যা হচ্ছে। এটি শহরের চিত্র, গ্রামের চিত্র আসলে আরো একটু নাজুক। অসংখ্য ধন্যবাদ।